নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ দ্বিতীয় খণ্ড প্রথম অধ্যায় প্রিয়বত পুত্র বিবরণ ও ভরত বংশ বর্ণন। পরাশরে সবিনয়ে করি সম্বোধন, মৈত্রেয় জিজ্ঞাসে পুনঃ হে ভগবান। বিশ্ব সৃষ্টি বিষয়ক যতে কাহিনী জিজ্ঞাসা করিয়াছিনু ওহে মহামণি। সবিস্তারে সেই সব করিলে কীর্তন, পুনর্চ বাসনা যাহা করিতে শ্রবণ। নিবেদন করি তাহা তোমার গোচর, মন দিয়া শুন তাহা ওহে মুনিবর। প্রিয়ব্রত উত্তানপাদ নরপতি, কহিলে যাদের কথা ওহে মহামতি। তন্মধ্যে উত্তানপাদ নৃপতি প্রবর, ধ্রুব নামে পুত্র পায় অতি গুণাকর। আপনার মুখে সেই ধ্রুবের চরিত, সবিস্তারে যথাযথ হলেন বিদিত। কিন্তু প্রিয়ব্রত রাজা কয় পুত্র পায়, সেসব কাহিনী নাহি করিলে আমায়। সেসব শুনিতে আবে হতেছে বাসনা, প্রসন্ন হইয়া মম পুরাও কামনা। এত শুনি পরাশর হয়ে হৃষ্টমন, কহিলেন শুনো বৎস করিব কীর্তন। কর্দম নামেতে যেই ছিল প্রজাপতি, এক কন্যা ছিল তার অতি রূপবতী। প্রিয়ব্রত তার পানি করেন গ্রহণ, দুই কন্যা তার গর্ভে হইল সৃজন। আরও 10 পুত্র হয় ওহে মহামতি, তাহাদের নাম আমি কহিব সম্প্রতি। সম্রাট ও কুক্ষী নামে খ্যাত কন্যাদ্বয়, তনয় গণের পরে শুন পরিচয়। অগ্নিদ্র ও অগ্নিবাহু মেধা পুষ্মান, মেধাতিথি ভব্যপুত্র আর দ্যুতিমান। শবন জ্যোতিষ্মান এই 10 জন, জগতে বিখ্যাত প্রিয়ব্রতের নন্দন। তার মাঝে মেধাপুত্র অগ্নিবাহু আর 3 জন জাতিস্মর ওহে গুণাধার। মহাভাগ 3 জন যোগ পরায়ণ, এ হেতু রাজত্ব তারা না করে গ্রহণ। নির্মল ও নির্মৎসর হয়ে 3 জন, ফলাকাঙ্ক্ষা হৃদি হতে করিয়া বর্জন। করিতেন নিরন্তর ক্রিয়া অনুষ্ঠান, শুনো শুনো তারপর ওহে মতিমান। রাজ্য লাভে পরাযুক হেরি 3 জনে, মহারাজ প্রিয়ব্রত ভাবি নিজ মনে। অন্য 7 পুত্রগণে করিয়া আহ্বান, বিভাগ করিয়া পৃথি করেন প্রদান। সপ্তদ্বীপা শশাগরা এই তো অবনী, বিভাগ করিয়া সবে দিল নিপ্রমণি। সেই অনুসারে ক্রমে অগ্রিদ্রনন্দন, জম্বুদ্বীপ আধিপত্য করিল গ্রহণ। মেধাতিথি হইল প্লক্ষদ্বীপের ঈশ্বর, শাকদ্বীপ অধিপতি ভব্য গুণধর। শাল্মদ্বীপের রাজা হইল পপুষ্মান, কুশদ্বীপ অধিপতি হন জ্যোতিষ্মান। দ্যুতিমান কঞ্চদ্বীপে হইল নরপতি, পুষ্কর দ্বীপের রাজা শবন সুমতি। অগ্নিদ্র লোভিল পরে 9টি নন্দন, তাহাদের নাম বলি শুনো তপোধন। নাভি কিমপুরুষ ইলাবৃত হরিবর্ষ, কেতুমাল হিরণ্যান কুরু ও ভদ্রাস্য। রম্য এই 9 পুত্র যেন প্রজাপতি, অতুল বিক্রম সবে খ্যাত বসুমতী। জম্বুদ্বীপ 9 ভাগ করি তারপরে, অগ্রিদ্র সে 9 পুত্রে সম্পাদন করে। সর্বজ্যেষ্ঠ সুত নাভি সেই অনুসারে, হিমগিরি দক্ষিণাংশ অধিকার করে। হেমকূট নামে গিরি খ্যাত চরাচর, কিমপুরুষ হইলেন তাহার ঈশ্বর। নিষেধের দক্ষিণাংশ হরিবর্ষ পায়, সুমেরুর চতুর্পার্শ্বে ইলাবৃত রায়। নীলাচল নামে গিরি খ্যাত চরাচর, রম্যক হলেন রাজা তাহার উত্তর। শ্বেতগিরি উত্তরাংশ হিরণ্যক পায়, সিংহবান উত্তরাংশে কুরু নররায়। সুমেরুর পূর্বভাগে ভদ্রাস্য নৃপতি, কেতুমাল পশ্চিমাংশে হলেন ভ্রুপতি। তদবধি ওহে ঋষে সে স্থান সমস্ত,
তাহাদের নামে হয় ধরাধামে খ্যাত। নাভিবর্ষ, হরিবর্ষ, ইলাবৃত বর্ষ, হিরণ্যক বর্ষ আর কিম্পুরু সবর্ষ, কেতুমাল বর্ষ আর ভদ্রাশ্বর বর্ষ, কুরুবর্ষ আর ঋষের রম্যক বর্ষ। হিমালয় দক্ষিণাংশে নাভিঅধীশ্বর, নাভিবর্ষ এই হেতু কহে বটে নর। কিন্তু তার পৌত্র যিনি ভরত আখ্যান, তার অধিকার হতে হয় অন্য নাম। তাহাতে ভারতবর্ষ নামে হয় খ্যাতি, প্রসিদ্ধ হয়েছে বিশ্বে ওহে মহামতি। এত বলি পরাশর কহে পুনরায়, শুনহ মৈত্রেয় ঋষে বলি হেতে তোমায়। এইরূপে মহারাজ অগ্নিধ্র সুমতি, রাজ্য অংশ সমর্পিয়া পুত্রগণ প্রতি, তপস্যা সাধন হেতু গণ্ডকীর তীরে, উপনীত হন আসি আনন্দ অন্তরে। কিমপুরুষ আদি করি অষ্টপুত্র আর, যে যে অংশ পেয়েছিল ওহে গুণাধার, সেই সেই অংশে সবে সিদ্ধি লাভ করে, জরা মৃত্যু ভয় নাহি থাকয়ে অন্তরে। ধর্মাধর্ম কিংবা নাহি বুদ্ধি বিপর্যয়, উত্তম মধ্যম ভেদ তথা নাহি রয়। অধম গণনা কভু নাহি সেই স্থলে, সত্যাদি যুগের ভাগ নাহি কোনো কালে। এই হেতু তথা তথা সেসব নন্দন, পরম সুখেতে কাল করেন হরণ। তাহাদের ভ্রাতা নাভি হয়ে রাজ্যেশ্বর, ঋষভ নামেতে পান তনয় প্রবর। মেরু দেবী নাভি পত্নী তাহার জঠরে, ঋষভ নামেতে পুত্র নির্জন্ম ধরে। 100 পুত্র পায় ঋষভ সুজন, ভরত সবার শেষ জ্যেষ্ঠ ওহে তপধন। ঋষভ রাজত্ব করি ধর্ম অনুসারে, অসংখ্য অসংখ্য যজ্ঞ অনুষ্ঠান করে। জ্যেষ্ঠ পুত্র ভরতেরে করি রাজ্য দান, পুলস্ত আশ্রমে নিজে করেন পয়ান। বানপ্রস্থ বিধানেতে ঋষভ সুমতি, কঠোর তপেতে তথা করিলেন স্থিতি। জীর্ণ শীর্ণ ক্রমে তার হইল কলেবর, শিরা সব দেখা দিল অঙ্গের উপর। বাক্যালাপ নাহি হবে কভু কারো শনে, এই বাঞ্ছা নরপতি করি নিজ মনে। মুখেতে উপলখণ্ড করিয়া অর্পণ, কঠোর তপেতে ক্রমে হন নিমগন। এই রূপে ক্রমে ক্রমে সেই নরপতি, লভিলেন তপযোগে পরমাশু গতি। নাভিবর্ষ প্রদান করেন ভরতেরে, এহেতু ভারতবর্ষ নাম তার ধরে। ধর্মনিষ্ঠ পুত্র এক ভরতের হয়, সুমতি তাহার নাম ওহে মহোদয়। প্রজার পালন করি ন্যায় অনুসারে, যজ্ঞ অনুষ্ঠান বহু করি ভক্তি ভরে। সুমতিরে রাজ্যভার করি সমর্পণ, গণ্ডকী তীরেতে যান ভরত রাজন। সেই স্থানে যোগ বলে ত্যাজিয়া পরাণ, পবিত্র ব্রাহ্মণ কুলে জন্মে মতিমান। যাহার পবিত্র কুলে জন্ম লাভ করে, যোগশীল সেই বিপ্র জানিবে অন্তরে। এ জন্মে যে কার্য করে ভরত সুজন, বিশেষিয়া পরে তাহা করিব কীর্তন। ভরতের পুত্র সেই মহাত্মা সুমতি, তেজস তাহার পুত্র ওহে মহামতি। ইন্দ্রদুম্ন দুষ্ণ হয় পরে তেজস নন্দন, তাহার কুমার পরমেষ্ঠি মহাত্মা। পরমেষ্ঠি পুত্র হয় নামে প্রতিহার, প্রতিহর্তা তার পুত্র অতি গুণাধার। ভুবনাম ধরে প্রতিহর্তার নন্দন, উদ্গীথ পূবের পুত্র জানে সর্বজন। উদ্গীথ লবেন পুত্র প্রস্তাব আখ্যান, প্রস্তাবের পুত্র বিভু খ্যাত সর্বস্থান। বিভু হতে জন্ম লভে পৃথু নরবর, পৃথুর তনয় নক্ত খ্যাত চরাচর। নক্তের তনয় হয় গয় মহাত্মন, নর নামে পুত্র গয় করে উৎপাদন। বিরাট নরের পুত্র জানিবে অন্তরে, মহাবীর্য তার পুত্র বিদিত সংসারে। মহাবীর্য হতে পুত্র জন্মিল ধীমান, ধীমানের হয় পুত্র মহান্ত আখ্যান।
মহান্তের পুত্র জন্মে মনুষ্য নামেতে, জনম লভয়ে ত্বষ্টা মনুষ্য হইতে। ত্রষ্টার ঔরসে জন্মে বিরজত নয়, বিরজের পুত্র রজ আছে পরিচয়। রজ হতে শতজিৎ হয় উৎপাদন, শতজিৎ পায় ক্রমে শতেক নন্দন। এত যে প্রজার বৃদ্ধি ভারত আগারে, তাহারা ইহার মূল জানিবে অন্তরে। তাহাদের বংশে জন্মে যেই যেই জন, তাহারা ভারতপুরী করয়ে ভঞ্জন। স্বয়ম্ভুব মনন্তরে সৃষ্টির কাহিনী, কহিনু তোমার পাশে ওহে মহামুনি। বরাহ কল্পের পূর্বে ওহে গুণাধার, যাবৎ সে মনু করে রাজত্ব বিস্তার। সেই কথা এবে বলি করহ শ্রবণ, দেবতার পরিমাণে করিয়া গণন। ৭১ যুগ হয় যাবত সংসারে, ততদিন ছিল রাজ্য তার অধিকারে। ধন্যবাদ। সমাপ্ত।